কিশোরদের ঢিলে ভাঙল রাজধানী এক্সপ্রেসের জানালার কাজ। ঘটনায় একজন কিশোরকে আটক করল আরপিএফ। জানা গেছে, বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে চলছিল গুয়াহাটিগামী রাজধানী এক্সপ্রেস, কিন্তু ধূপগুড়ির খলাইগ্রাম সংলগ্ন এলাকায় রাজধানী এক্সপ্রেসে ঢিল ছোড়ে বেশ কয়েকজন কিশোর। এমনকি ঢিল লেগে রাজধানী এক্সপ্রেসের জানালার কাজ ভেঙে যায় বলে অভিযোগ। বিষয়টি তৎক্ষণাৎ জানার পরে ধূপগুড়ি খলাইগ্রাম এলাকার ছুটে যান ধূপগুড়ি আরপিএফ আধিকারিক সঞ্জিত কুমার রায়। তিনি ঘটনাস্থলে গিয়ে 7 জন কিশোরকে ঢিল ছোড়ার অভিযোগে শনাক্ত করেন। এরপর রাতে খলাইগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকার এক কিশোরকে আটক করে নিয়ে আসে রেল পুলিশ। সেই সাথে ডাকা হয় তার বাবাকেও, যদিও ব্যক্তিগত বন্ডে তাকে পরে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে জলপাইগুড়ি আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, গুয়াহাটিগামী রাজধানী এক্সপ্রেসে কয়েকজন কিশোর ঢিল ছোড়ে বলে খবর পায়। এরপর ঘটনাস্থলে গিয়ে কয়েকজন কিশোরকে শনাক্ত করা হয়। রাতে একজন কিশোরকে আটক করে নিয়ে আসা হয়। পরবর্তীতে কিশোরের বাবা আসলে তাকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। রেলের তরফে বারংবার এই বিষয়ে সচেতন করা হলেও এখনো যে অনেকেই সচেতন নন তা কিন্তু আবারও স্পষ্ট হয়ে গেল। ট্রেন ছিল আজকে 1224 রাজধানী এক্সপ্রেস। কখন হয়েছিল ঘটনাটা? 2:10 কি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনার বলুন তো? ট্রেনে স্কট পাঠিয়েছিল আমাদের। তারা খবর দিল যে কলাগ্রাম স্টেশন ছাড়ার 25 থেকে 100 মিটারের মাঝখানে কিছু বাচ্চা স্কুলে দিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একজন পাথর মারে, যেটা গাড়ির কাছে গিয়ে হিট করে এবং আউটার গ্লাস যেটা আছে এটা ক্র্যাক করে। আচ্ছা, তারপর প্যাসেঞ্জার ইনজয়েড হয়নি। খবর পেয়ে আমরা ধূপগুড়ির আমাদের এসআই সঞ্জিত কুমার রায়, আমরা জালপুর রোড থেকে স্পটে পৌঁছাই এবং ছানবিন করে আমরা যে বাচ্চাটা করেছি তারা আইডেন্টিফাই করি। আর আমরা বাড়িতে যাই, কিন্তু সে বাড়িতে ছিল না। আর গার্জিয়ানকে ডাকা হয়েছে, কাউন্সিলিং করে দেওয়া হয়েছে। তো গার্জিয়ান অ্যাসুরেন্স দিয়েছে যে বাচ্চাকে তারা আরপিএফ অফিসে এটা পরবর্তীকালে বলা হবে। স্যার, এই যে আপনারা সচেতনতামূলক প্রচার করছেন বিভিন্নভাবে, তারপরেও কি কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে না? এটা আমরা চেষ্টা করছি। কিছু মানুষ গার্জিয়ান যারা বাচ্চারা আছে তাদেরকে সেভাবে ওরা কেয়ার করছে না। এই যে বাচ্চা যেগুলো আমরা খবর পেলাম রেল লাইন থেকে ছুটি পড়ে যেগুলো রেল লাইন দিয়ে যাচ্ছে, এদের কোনো নলেজ নাই কোনটা আপ লাইন কোনটা ডাউন লাইন, কোন দিক দিয়ে গাড়ি আসবে কোন দিক দিয়ে গাড়ি আসবে না। যদি সে সময় গাড়ি আসে তো একটা বড় দুর্ঘটনা ঘটবে। এটা স্কুলের যে হেডমাস্টার মশাই আছে বা স্কুল কমিটি যারা আছে, যারা স্কুল গার্জিয়ান আছে, তাদের এটা নজর দেওয়া উচিত। বাচ্চারা স্কুল ছুটি হওয়ার পরে কোন দিক দিয়ে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আজকে প্রাথমিক সে নিজের জীবনটাও তো চলে যাবে। স্যার, আপনার নামে পরিচয়? আমার নাম বিপ্লব দত্ত, ইন্সপেক্টর আরপিএফ জলপাইগুড়ি।